কলকাতা পুরসভায় বিপুল পরিমাণে শিশুরা পড়াশোনা করে। তাদের যে পুরসভা স্কুলগুলো রয়েছে সেখানে অনেক গরিব দরিদ্র পরিবার থেকে শিশুরা স্কুলে পড়াশোনা করতে আসে, কিন্তু তারা পড়াশোনার পাশাপাশি তাদের কাছে যেটা সবথেকে প্রিয় মিড ডে মিল। আর সেই মিড ডে মিল এখন সংকটে, কারণ গ্যাসের অপর্যাপ্ততা। কারণ যে পরিমাণে যুদ্ধে ভয়াবহতা বাড়ছে, গ্যাস নিয়ে সংকট তৈরি হচ্ছে, তাতে আগামী দিন এই গ্যাস কতটা সিলিন্ডার পৌঁছাবে এই মিড ডে মিলের যে কমিউনিটি কিচেনগুলোতে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। খোদ উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। মিড ডে মিল নিয়ে আমরা তো ক্রাইসিসে আছি। আমাদের যে বড় সিলিন্ডারটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে না। সেটা নিয়ে আমরা বিভিন্ন গ্যাস কোম্পানি বা যাদের কাছ থেকে আমরা নিই ডিস্ট্রিবিউটার, তাদের সাথে কথাবার্তা চলছে যাতে মিড ডে মিলে আমাদের বা মা ক্যান্টিন এফেক্ট হচ্ছে, এইগুলো আমরা যাতে পাই সেই জন্য আমরা অলরেডি কথাবার্তা বলছি, কিন্তু ক্রাইসিস আছে। এত বড় রান্না ইন্ডাকশানে হয় না, এত বড় রান্না, এত মানুষের রান্না, এটা ইন্ডাকশানে গরম করা যায়, কিন্তু এত মানুষের রান্না মা কিচেন আজকে এতগুলো জায়গায় চলছে, এত হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থা হচ্ছে। আমি দাঁড়িয়ে আছি বাগবাজার আরে যে মূলত কমিউনিটি কিচেন, যেটা থেকে 6 থেকে 7 হাজার শিশুর খাবার পৌঁছায় স্কুলগুলিতে, সেই কমিউনিটি কিচেনে যেখানে দেখা যাচ্ছে এই হচ্ছে রান্না, যেখানে রান্না তৈরি করা হয়। 6 থেকে 7টি সিলিন্ডার ব্যবহার করা হয় দৈনিক। এর মধ্যেই মূলত রান্না করা হয়, ভাত হয়, ডাল হয়, সবজি হয়। মূলত মিড ডে মিলের প্রিয় খাবারগুলো কিন্তু এইখানেই রান্না হয়ে থাকে। এবং ইতিমধ্যেই সূর্যেন্দ্রগুলো ছবিটা দেখানোর জন্য যে ভাত রান্না হয়ে রয়েছে এবং উল্টো দিকে সবজি রান্না হয়ে রয়েছে, এবং সেই ডিব্বা যেগুলো মূলত এইগুলোর মাধ্যমে প্যাক হয়ে স্কুলগুলোতে পৌঁছাবে। এবং বাচ্চারা কিন্তু এর লোভেই বা এর কারণেই অনেকে স্কুলে আসেন, তারা পেট ভরে খাবারের জন্য, অন্তত একবেলা পেট ভরে খাবারের জন্য। কিন্তু চিন্তা তৈরি হয়েছে যুদ্ধের ভয়াবহতা নিয়ে। যদি গ্যাসের অপর্যাপ্ততা দেখা দেয়, যদি গ্যাসই না আসে, তাহলে রান্না হবে কি করে? চিন্তিত পুর প্রশাসন, চিন্তিত কমিউনিটি কিচেনের যারা কর্মীরা রয়েছেন। আমি সূর্যেন্দ্রকে ছবিটা দেখাতে বলবো। এই হচ্ছে যারা মূলত বাগবাজার কমিউনিটি কিচেন যারা চালান, তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা এই পুরো দায়িত্ব নিয়ে পুরো কাজ করেন। এখানে কত শিশুর রান্না টানা হয় প্রতিদিন? 5 থেকে 6 হাজার। 5-6 হয়। এই যে একটা চিন্তা, কোথাও গ্যাস নেই, কোথাও একটা চিন্তা হচ্ছে আপনাদের? হ্যাঁ, চিন্তা তো হবারই কথা, কারণ গ্যাসটাই তো মেন জিনিস রান্নার ক্ষেত্রে। গ্যাস যদি না অ্যাভেলেবেল পাওয়া যায় তাহলে তো সমস্যা দেখা দেবেই। শিশুরা তো এই খাবারের জন্য অনেকে স্কুলে আসে। হ্যাঁ, বেশিরভাগ পৌরসভার স্কুলেই তো সব গরিব দুঃখী বাচ্চারা, শিশুরা পড়াশোনা করে, ওরা তো মূলত দেখা গেলো খাবারের জন্যে আরও স্কুলে আসে। তারা কিন্তু কোথাও না কোথাও আশঙ্কা প্রকাশ করছেন, যদি সিলিন্ডার গ্যাসের বিপর্যয় হয় তাহলে তারা রান্না করবেন কি করে, বাচ্চাদের কাছে খাবার পৌঁছবেন কি করে? এই প্রশ্ন যেমন পুরসভার, এই প্রশ্ন কিন্তু জাগছে যারা শিশুদের বাবা মা, তাদের মনেও। সব মিলিয়ে সংকট থাকছে, চিন্তা বাড়ছে, আর সবার মনে একটাই প্রশ্ন, যুদ্ধ কবে থামবে? কারণ যুদ্ধ না থামলে ভয়াবহ সংকট নেমে আসবে এই বাচ্চাদের শৈশবেও। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বাগবাজার কমিউনিটি কিচেন।